আমাদের তো স্পষ্ট বক্তব্য, আধার এপিক লিঙ্ক করে দিয়ে বায়োমেট্রিক চালু করা হোক। আধার এপিক লিঙ্ক করা হোক এবং বায়োমেট্রিক চালু করা হোক। যদি রেশন দোকান কয়েক হাজার রেশন দোকানে থাকতে পারে, তাহলে ৮০,০০০ বুথে কেন থাকবে? আজকে যদি ভিভিপ্যাট গোটা ভারতবর্ষে ভারত সরকার কিনে দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গকে দিয়েই শুরু হোক। আধার এপিক লিঙ্ক এবং বায়োমেট্রিক মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুয়া ভোটার আটকাতে চান, তা বায়োমেট্রিকটা ইলেকশন কমিশনকে প্রপোজ করুন না, যে বায়োমেট্রিক বসিয়ে করুন। বায়োমেট্রিকের কেনার যে খরচটা ইলেকশন কমিশনের লাগবে, পশ্চিমবঙ্গ সরকার দেবে। এখান থেকেই শুরু হোক 2026 থেকে। আর আজকের আপনি দিল্লি যাচ্ছেন, খুব ইম্পর্টেন্ট আজকে বৈঠক রয়েছে দিল্লিতে, আজকে খুব ইম্পর্টেন্ট বৈঠক আজকে আপনার। না, আমি তো আপনাদের বলবো না কোথায় যাচ্ছি, কী করছি, বলে আপনাদের বিষয় নয়। শুধু একটা জিনিসই জানতে পারেন, আমাদের দলীয় সাংসদদের সঙ্গে আমার সুকান্তবাবুর বাড়িতে 6টার সময় মিট হবে। আমি যেহেতু যাচ্ছি, সুকান্তবাবু আমাকে ওখানে ডেকেছেন এবং সাংসদরাও হয়তো কেউ থাকবে। HM এর সঙ্গে দেখা হবে আজকে? বলবো না, ওটা পরে জানতে পারবো। দাদা, আজকে ফুরফুরা শরীফে যাচ্ছে হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছে। ভোট ব্যাংকে কনসলিডেট করতে। ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান। 16 সালেও গেছিলেন। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে, তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন, আবার 26-এ ভোট আসছে, চাপে আছেন। পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন, তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন। আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই, মুখ্যমন্ত্রী বলে কথা। যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন, তারা একটু লাইভটা করবে, দেখতে থাকবে। আর নওশাদের আমি যে বলি তোষণের রাজনীতি, সেটা প্রমাণ হয়ে যাবে। আর নওশাদের ভূমিকাকে কি বলবেন? নওশাদের এই ভূমিকাটা, নওশাদের ওকে জিজ্ঞেস করুন। ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে, সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির বিটি। ওকে লড়াই করে শুধু টিভির ক্যামেরাতে থেকে 2-4টা জনসভা করলে হবে না। ভোটের দিন মাঠে থাকতে হবে। হাড়োয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না, মাঠে থাকে না। ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ। ওই দিন যে মাঠে থাকবে, আমি মাঠে ছিলাম, তাই মমতা ব্যানার্জি হেরেছে, আমি জিতেছি।